আমি গর্ব করে বলতে পারি যেটা আমার বাবার মেন্টালিটি ছিল সেই মেন্টালিটি আমারও আছে, যাতে বাবা মার দরকার হলে প্রাণের আহুতি দিয়ে দাও, নিজের আহুতি দাও, তো দেশ ঠিক থাকা দরকার। নিজের আহুতি, নিজের প্রাণের আহুতি দিয়ে দাও, সমস্ত দরকার হলে। আজকে যদি আমার মা যদি মারা যেত তবু আমার আফসোস হতো না, যদি দেশ ঠিক হয়ে যেত। যদি বলে সরকার, যদি বলে যে আমি পুরো দেশের স্কুল আমি একদিনের মধ্যে ঠিক করে দেবো, তোমাদেরকে মৃত্যুবরণ করতে, আমরা এক্ষুনি রেডি আছি, আমরা সামনেই করবো। কেন নিয়ম বার করছে না যে প্রত্যেকটা মন্ত্রীর ছেলে আমাদের গভর্নমেন্ট স্কুলে পড়বে? খালি তো তারা বিদেশে পড়ছে, মিনিস্টার ছেলে, কেউ অক্সফোর্ডে পড়ছে, কেউ লন্ডনে পড়ছে, কেমব্রিজে পড়ছে। তো কেন দেশের হয়ে কেন দেশে পড়ছে? কারণ নিশ্চয় তারাও জানে যে আমার দেশের শিক্ষা ব্যবস্থা কত আমরা নিজেরাই করে যা করছি। তো একটা নিয়ম বার করা হোক না। এই প্রশ্ন তারা যা দেশের জিনিস, তারা যে সত্যি দেশভক্তি হয়, আমাদের যে প্রধানমন্ত্রী আছে, আমাদের মুখ্যমন্ত্রী আছে, ঠিক আছে, যদি তারা দেশভক্তি সত্যি হয়, যদি প্রমাণ করতে, আমি প্রমাণ চাইছি আপনাদের কাছে, আপনারা আমাদের বাচ্চাদের আমাদের গভর্নমেন্ট স্কুলে ভর্তি করুন না। তখন আজাদ বলে আমার মানে চাচা সামনে, উনি ওকে মোটরসাইকেলে করে নিয়ে আসছেন, মানে উনি টিনটান দেখে দিল। যখন আসছে ওই ইমামতলার কাছে, তখন এমএলএ দেবে হুমকে দেয়, মানে প্রথমে পার্টির লোকরা ওকে হুমকি দেখাচ্ছে, এই তুই কোথায় গিয়েছিলিস অমুক তারিখেতে, তখন বলে এই করবো, যেমন একটা হুমকি দিয়েছে। তখন এমএলএ ফোন লাগিয়েছে, স্পিকারে ছিল, তখন বলছে এই ওইসব কিছু ডকুমেন্টস সব কেড়ে নিয়ে হাত পা ভেঙে ফেলে দেয়। এমএলএ কথাটা বলছে? হ্যাঁ, এমএলএ মানে নির্মল কুমার সেই দিনে ফোনটা ওইখানেই সবকিছু ফোনটার মধ্যে আছে। তার জন্য কেন বলছি যে ফোনটা পেলে অনেকজন আছে যাদের অবস্থা একটু খারাপ হয়ে যায়। বাঁকুড়া ইন্দাস থানার অন্তর্গত করিসুন্ডা গ্রামে ককরোচ জনতা পার্টির সমর্থকের বাবাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল কয়েকজন বিজেপি কর্মী সহ প্রায় 10 থেকে 15 জনের বিরুদ্ধে। সেই ঘটনায় ইতিমধ্যেই 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার বিষয়টি রাজ্য ও দেশেও ছড়িয়ে পড়েছে। ঘটনা সম্পর্কে অবগত হতেই এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আজ তাঁর পার্টির 5 সদস্যের একটি প্রতিনিধি দল নিহতের বাড়িতে হাজির হবে। তবে তার আগে এই পরিবারে হাজির হলেন এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। তার নেতৃত্বে এসএফআই এর একটি প্রতিনিধি দল নিহতের বাড়িতে হাজির হয়। তারা সকলেই নিহতের স্ত্রী, ছেলে সহ অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। একই সাথে গোটা এই ঘটনার বিষয়ে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছেন এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। লড়াইয়ে থাকা একটা ছেলে, যে ছেলেটা গোটা দেশ জোড়া ছাত্র আন্দোলন যন্তর মন্তরে সেইখানে গিয়েছিল দেশের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য, গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে আসবার পরে নিজের গ্রামের প্রাথমিক স্কুলটা, সেই স্কুলটার সংস্কারের জন্য লড়াই করছিল, আন্দোলন করছিল। তাকে দেশদ্রোহী, তাকে পাকিস্তানি, তাকে বাংলাদেশি এই সমস্ত তকমা দিয়ে লিঞ্চিং এর শিকার হতে হলো। এটা লিঞ্চিং। বিজেপি পশ্চিমবাংলার কোনায় কোনায় এই লিঞ্চিং সংস্কৃতি, এই ঘৃণার সংস্কৃতি ছড়িয়ে যাচ্ছে। খুন করলো ছেলেটার বাবাকে, খুন করে দিল পিটিয়ে। ছেলেটা ক্ষতবিক্ষত, পরিবারের একাধিক সদস্য তারা আক্রান্ত, মা আক্রান্ত। তুমি সামনে এসো, মা আক্রান্ত। এটা স্পষ্ট বিজেপি গোটা পশ্চিমবাংলার মাটিতে এই খুন লিঞ্চিং এর রাজনীতি চালিয়ে যাচ্ছে, টার্গেট করে করে। আজকে এই পরিবারকে টার্গেট করে এই পরিবারের মধ্যে খুন করা হলো, এই পরিবারকে আক্রমণ করা হলো। ভেবেছে এই আক্রমণ করে রিকের মতন ছেলে, যারা লেখাপড়া নিয়ে চিন্তা ভাবনা করে, যারা লেখাপড়াকে বাঁচাতে চায়, তাদেরকে লড়াই থেকে সরিয়ে দেবে, এই হচ্ছে টার্গেট। জাস্টিস পেতেই হবে। জাস্টিস কেউ এমনি এমনি দেয় না, জাস্টিস ছিনিয়ে নিতে হয়। আর এই জাস্টিসটা এই কারণেই ছিনিয়ে নেওয়া দরকার, যাতে বার্তাটা দেওয়া যায় যে যেভাবে গুন্ডাদের মতন সরকার চলছে, ওরা গুন্ডা দমন ইত্যাদি এসব বলছে না, আর সরকারটাই গুন্ডাদের মতন চলছে। এরকম একটা ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত কোন সরকারের প্রতিনিধি এসছে? উল্টে আমি তো আজকে এসে জানতে পারলাম যে ও 27 তারিখ গ্রামে ফেরবার পরে এখানকার এমএলএ নিজে হুমকি দিয়েছে ওকে। এমএলএ নিজে হুমকি দিয়েছে, এমএলএ উস্কানি দিয়েছে। দীর্ঘদিন ধরে এই পরিবারকে টার্গেট করা হচ্ছে। আপনারা বাড়িটা দেখবেন, গ্রাম থেকে একটু বাইরের দিকে বাড়িটা, বাড়িতে আসবার যে রাস্তা,
সেই রাস্তাটায় মানে চলাচল করা সম্ভব হয় না একটুখানি বৃষ্টি পড়লে। কেন এই অব্যবস্থা কেন হবে? এটা স্পষ্ট গোটা রাজ্য জুড়ে। কেউ প্রতিবাদ করলেই তাকে তকমা দিয়ে দেওয়া, কেউ প্রতিবাদ করলেই তার উপর আক্রমণ করা, কেউ প্রতিবাদ করলেই তাকে খুন করা, কেউ প্রতিবাদ করলেই তাকে জেলে ভরিয়ে দেওয়ার ভয় দেখানো। এইভাবে প্রতিবাদকে রোখা যায়নি, প্রতিবাদকে রোখা যাবে না। রিকের মতন ছেলেরা তারা গোটা রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে পড়বে এই সরকারকে, এই শাসককে প্রশ্ন করবার জন্য, লেখাপড়াকে বাঁচানোর জন্য, স্কুলকে বাঁচানোর জন্য। দেবাঞ্জন দে, এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক। অন্যদিকে নিহতের ছেলে শেখ আব্দুল হাফিজ বলেন, জাস্টিস পাবো কি পাবো না সেটা সম্পূর্ণ সরকারের হাতে আছে, জুডিশিয়ালের হাতে আছে, ঠিক আছে? কারণ আরজি করে ঘটনা ঘটেছে, বারুইপুরে ঘটনা ঘটেছে, আমার দেশে এরকম কিছু ঘটনা ঘটে থাকে। প্রথম ঝাঁ চকচক ব্যাপারটা 1 মাস 2 মাস থেকে থাকে, মিডিয়া হয়, সবাই ইনভলভ হয় 1-2 মাস, তারপর সেটা ঠান্ডা হয়ে যায়। আলটিমেট যার লস হয়েছে সেই বুঝে যে কিভাবে করতে হয় না করতে হয়। এবার এই জাস্টিসটা যত লম্বা টানা হবে, যত লোক ঢুকবে এর মধ্যে, জাস্টিসটা আমার মনে হয় না পাওয়া সম্ভব হবে বলে, ঠিক আছে? এই যেমন যন্ত্রমন্ত্র প্রোটেস্টে গিয়েছিলাম, ওইখানে একটা শুধুমাত্র এডুকেশনের উপর প্রশ্ন করার জন্য একজনের রিজাইনের জন্য প্রায় আমাদের 30 থেকে 35 দিন আমাদের ওইখানে থাকতে হয়েছিল, ঠিক আছে? এবার এই জাস্টিস যত তাড়াতাড়ি সম্ভব, এই তো আমি তো বলে দিয়েছি কারা কারা করেছিলেন আর করেছিলেন, ঠিক আছে? তাছাড়া আমার ফোনটা ওরা নিয়ে নিয়েছে, ফোনের মধ্যে অনেক কিছু ভিডিও ছিল, অনেক কিছু অডিও ছিল, যাতে একদম স্পষ্ট হয়ে যাবে যে কারা কারা করেছে, তারা কাদের সাথে যুক্ত, কোন সংগঠনের সাথে যুক্ত, পুরো স্পষ্ট হয়ে যাবে। আমার মনে হয় না আমার ফোনটার মধ্যে যে এভিডেন্স গুলো আছে সেগুলো ঠিকঠাক থাকবে। কিন্তু যাই হোক না হোক, জাস্টিস এবার এতজন মানুষ আমার সাথে আছে, পাশে আছে, ঠিক আছে? জাস্টিস তো পাওয়া দরকার। এবার সরকার জানি না, এই সরকার যদি নির্লজ্জ হয়, সরকার যদি বেয়া হয়, সরকার যদি মনে করে যে এই রাজ্যটা, এই দেশটা তাদের নিজেদের, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার কোনো প্রশ্ন করার নেই। আর তারা যদি মনে করে দেশটা আমাদের, দেশটা সংবিধানে, দেশটা যারা আর মানে স্বাধীনতা দিয়েছে তাদের দেশ বা আমাদের সবার দেশ, সবাই আমরা তিল তিল করে বড় করি দেশটা। এমন তো নয় যে এটা উপর থেকে ভগবান আল্লাহ ঈশ্বর ফেলে দিয়েছে, এমন তো নয়। আমরা তিল তিল করে দেশটাকে বড় করেছি, এখন আমরা সেই চেষ্টাই করছি। তো তারা যদি সত্যি যদি দেশভক্তি হয়ে থাকে, আমি প্রমাণ চাইছি তাদের কাছে। আমি আমি জানি আমি কেউ নয়, দেশের সাধারণ নাগরিক হিসেবে বলছি যে আমার বাবার তো কোনো দোষ ছিল না। স্কুল ঠিক করা কোনো একটা অপরাধ নয়, পুরো দেশ জানে স্কুল ঠিক করা কি কোনো অপরাধ নয়। তো যদি স্কুল ঠিক করা যদি অপরাধ হয়, হ্যাঁ আমি অপরাধ করেছি, আমার বাবা অপরাধ করেছে। আর যদি আমার জাস্টিসের কথা বলি, জাস্টিস যদি আমাকে দিতে হয়, সমগ্র আমার ওয়েস্ট বেঙ্গলে আমার দেশে স্কুল ঠিক করে দিন, আর যারা অভিযুক্ত আছে তাদের চরম শাস্তির ব্যবস্থা করুন, ব্যাস। হ্যাঁ দেখুন, যারা মারধর করেছে তারা এসেছে, তাদের নাম করে দিয়েছি, ঠিক আছে? এবার তারা বিজেপির সাথে যুক্ত না কংগ্রেসের সাথে যুক্ত নাকি পাকিস্তানের সাথে লিঙ্ক আছে, এটা কে খুঁজে বার করবে? আমি খুঁজে বার করি? এটা কি আমার ডিউটি? আমার ডিউটি নয়, এটা পুলিশ প্রশাসনের ডিউটি, যারা উপরে তাদের ডিউটি, তারা বার করুক না। এখন তো সোশ্যাল মিডিয়ার জামানায়, ঠিক আছে, অনেক ভাবে প্রুভ করা যায়। যেমন আমার ধরুন এক্সাম্পল দিচ্ছি, আমার ধরুন এমএলএর সাথে ছবি আছে, ওই বড় বড় নেতার সাথে ছবি আছে, ঠিক আছে? ধরুন একটা পার্টির সাথে আমার সহজ হবে, তার মানে কি প্রমাণ হয় আমি একটা পার্টির সাথে যুক্ত হচ্ছি না? এমনি এমনি তো কেউ সবাই ছবি তুলতে আসবে না, সবার সাথে লেনদেন কথাবার্তা বলবে না। তারপরেও একটা বিষয় যেটা দেখতে পাওয়া যাচ্ছে, একজন মন্ডল সভাপতি বিজেপি সহসভাপতি, হ্যাঁ, তিনিও অ্যারেস্ট হয়েছে। আচ্ছা তাহলে কিভাবে অ্যারেস্ট হয়েছে? দেখুন, এখন পর্যন্ত আমি ওইখানে যাইনি যে আমি চিহ্নিত করিনি, ঠিক আছে? এবার যারা যারা এসেছিল আমার বাড়িতে, ঠিক আছে, তারা তো বিনা প্রলোভন ছাড়া তো তারা আসেনি গো। এবার আমার নিচে যদি আন্ডার 50 জন কাজ করে, আমি যতক্ষণ না তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে তোরা এই জায়গায় যা, তারা তো যাবে না গো। এটা তো আমরা মানেন না। নিশ্চয়ই ওপর থেকে তারা বলেছে, কিছু কিছু করতে বলছে, তাদের এমনি এমনি ঘরের মধ্যে এসে হানা দিয়ে মেরে দেয়নি। আমার সাথে আমার বাবার সাথে কোনো পার্সোনাল শত্রুতা ছিল না। যেহেতু আমরা শিক্ষা ব্যবস্থা, আমার বাবা আমি যেহেতু শিক্ষা ব্যবস্থার প্রশ্ন করেছি, আমার বাবা সেটা সমর্থন করেছে। এবার আমার ফ্যামিলি সমর্থন না করলে আমি যেতে পারতাম না, সেটা আমার বাবা সবসময় বলতো দেশ আগে, দেশ আগে, তুমি আগে না, না হিন্দু আগে, না মুসলিম আগে, না আমি আগে, না তুমি আগে, দেশ আগে। সবসময় দেশ থাকবে, আমরা চলে যাবো, দেশ থাকবে, বছর পর দেশ থাকবে। তো দেশের যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সেগুলো ঠিক হওয়া দরকার। সেটা নিয়ে আমি, আমার বাবা মা প্রায় দিনই আলোচনা করতাম। কারণ এইখানেই বসে আমার বাবা এইখানটা ঘুমাতো, পেছনে এই যে এটা যেখানে ঘুমাতো, ঘুমিয়ে আমাকে বলতো যে রিক দেখ, এরকম দেশের কি অবস্থা, শিক্ষা ব্যবস্থা এরকম অবস্থা, কি হবে দেশটা, এরকম চিন্তা ভাবনা আমার বাবার চিন্তা থাকতে পারে। ওই জন্যই আমি একটা ছোট্ট চেষ্টা করছিলাম যাতে
রাজ্যে দেশের শিক্ষা ব্যবস্থা একটু উন্নতি হবে। আমি বিশাল বড় কেউ নয়, আর বিশাল আমার কানেকশন কিছু নেই আর নেই, ঠিক আছে। আমি জাস্ট একটা নাগরিক, আমার চেষ্টা আমার মতো সবার জন্য চেষ্টা করে দেশের শিক্ষা ব্যবস্থা ঠিক করা, ব্যাস, আর কিছু নয়। আর আমার বাবার জাস্টিসের যারা যারা খুন করেছে, যারা পিছনে আছে, তাদের উপযুক্ত শাস্তি। তুমি জাস্টিসের কথা বারবার বলছো, হ্যাঁ। তোমার কি মনে হয় রাজ্য পুলিশের উপর আস্থা ভরসা আছে? আমার তো এখন আর নেই গো। কেন নেই আমি আপনাকে পুরো কারণটা বলছি। ঘটনা ঘটে 13 তারিখে রাত্রি 8:30টায় ঘটে, ঠিক আছে। এইখানে গ্রামে আপনার নিউজ করছেন, গ্রামে যে জিজ্ঞাসা করবেন, পুলিশ এসেছিল। আমার বাবাকে মেরে রক্তপাত করে। আমি একটা আমার সোশ্যাল মিডিয়া একটা ভিডিও আছে যেখানে রক্তপাতের ভিডিও আছে। বাকি ভিডিও আমি যেহেতু সোশ্যাল মিডিয়া আমার ইনস্টাগ্রামটা আমি এইমাত্র রিকভার করলাম, ঠিক আছে। তো ওইখানে একটা ভিডিও আছে রক্তপাতের, আর বাকি যে ভিডিও আছে ওগুলো সব ডিলিট করে দেওয়া হয়েছে। তো এখানে জিজ্ঞাসা করবেন, পুলিশ এসেছিল, ইন্দাস পুলিশ স্টেশন থেকে পুলিশ এসেছিল। আসার পর পুলিশের সামনে বলছে, স্যার ওই আতঙ্কবাদী, ওকে অ্যারেস্ট করুন, নাহলে কিন্তু ওকে আমরা 30 জন 40 জন মিলে আমরা থানা ঘেরাও করবো, ওকে মেরে দেবো। হ্যাঁ, এখন চাইছি, এখন তো বললাম আমরা যে আমার বাবাকে যেহেতু মেরে দিয়েছে, ঠিক আছে, কেন মেরেছে আর কারা মেরেছে সেটা জানবে, জানার পর সেই জিনিসটা কারা মেরেছে আমরা বলেছি, কারা মেরেছে তাদের পিছনে যারা যারা আছে তাদের শাস্তি হবে। আর কেন মেরেছে, শিক্ষা ব্যবস্থাকে ঠিক করার জন্যই তো মারালো না, তো শিক্ষা ব্যবস্থা ঠিক করা হোক। তুমি স্কুলে কি করতে গিয়েছিলে? আমি যেহেতু আমার কৈশোরটা প্রাথমিক বিদ্যালয় আমি ছোটবেলা ওইখানেই পড়েছি, ঠিক আছে। তো আমার স্কুল যদি একটু উন্নতি হয় তাহলে ভালো, কার লাগবে। আমার দাবি ছিল বলতে আমি গিয়েছিলাম, এখন জানি না, দেখবেন হয়তো স্কুলটা দেখবেন ঝাঁ চকচক হয়ে যাবে, একদম বাথরুম, পানীয় জলের ব্যবস্থা সবকিছু ব্যবস্থা করে দেবে, যেহেতু এটা এত বড় একটা বিষয় ঘটেছে। তাই কিন্তু কোনো কিছু ছিল না, না ভালো রকম টয়লেটের ব্যবস্থা ছিল, না পানি জলের ব্যবস্থা ছিল, উপর থেকে ধসে ধসে পড়ছিল বিল্ডিংটা। পরিকাঠামো নিয়ে প্রশ্ন। হ্যাঁ, ঠিক আছে, আমি জাস্ট ওইটা দেখতে স্যারকে বলছি, স্যার আমি এরকম কিছু করবো, পারমিশন নিতে গেছি, ভিডিও বানাইনি আমি, যে এরকম কিছু উদ্ধতাও দেখাইনি, স্যারকে রেসপেক্ট করে। হ্যাঁ, যে স্যারকে ছাড়তাম যে এইভাবে করবো যাতে আমার সাহায্যে যদি একটা স্কুল ঠিক হয়, এটা আমার জন্য বিশাল বড় অ্যাচিভমেন্ট।